পেকুয়ার মগনামা ও জন্টিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ অনুষ্ঠিত। 20 জুন শুক্রবার বিকেল 4 ঘটিকায় পেকুয়া উপজেলার মগনামা ও উজান্টিয়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার 1 সংসদীয় আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে গণসংযোগ প্রাক্কালে মগনামা লঞ্চ ঘাটে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণসংযোগের কার্যক্রম শুরু হয়। পেকুয়া উপজেলা জামাতের আমির অধ্যাপক মৌলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামাতের আমির আব্দুল্লাহ আল ফারুক। মগনামার মানুষ সত্যের পক্ষে, মগনামার মানুষ দুর্নীতির বিরুদ্ধে, মগনামার মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে। সম্মানিত ভাইরা আমার, আমাদের এই প্রিয় বাংলাদেশ, এটা আজকে বলা হয় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, অর্থাৎ একটা গরিব রাষ্ট্র। আমরা কি আসলে গরিব ভাই? আমাদেরকে গরিব বানানো রাখা হয়েছে, আমরা গরিব নই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পিছনে আমাদের সমুদ্র, বাংলাদেশের এই যে বঙ্গোপসাগর, এটা বাংলাদেশের বিশাল সম্পদ। এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের মতো একটা সামুদ্রিক বন্দর আমাদের আছে। আজকে মাতারবাড়ি বন্দর হতে যাচ্ছে, আপনার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের সমুদ্র সম্পদ রয়েছে, আমাদের পাহাড় রয়েছে, আমাদের প্রাকৃতিক গ্যাস রয়েছে, আমাদের আপনার গার্মেন্টস রয়েছে, আমাদের চিংড়ি শিল্প রয়েছে, আমাদের লবণ শিল্প রয়েছে, আমাদের জনসম্পদ রয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার লক্ষ্যে। 71 থেকে 2025 আজকে 54 বছর অতিক্রান্ত হয়েছে। এই 54 বছরে বাংলাদেশকে যারা শাসন করেছেন, তারা কি বাংলাদেশে সাম্য উপহার দিয়েছেন? ন্যায় বিচার এসেছে? মানুষের মর্যাদা এসেছে? জুলুম শোষণ কি বন্ধ হয়েছে? এখনো দুর্নীতি বন্ধ হয়েছে? 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম আপনার একটা পরিবর্তন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আসবে, আপনার ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে ঘুষ দুর্নীতি কি ভাই বন্ধ হয়েছে? দখল বেদখল বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? কারা করছে এগুলি? আমাদের পরিচিত কিছু মানুষই তো করছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে মগনামাবাসী এবং প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকে বাংলাদেশকে যদি জুলুম শোষণ মুক্ত, দারিদ্রতা মুক্ত, ন্যায় ইনসাফের বাংলাদেশ, জাস্টিসের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, কোর্টের আদালতের প্রাঙ্গণে গিয়ে আহাজারি করবে না, ন্যায় বিচার পাবে, এইরকম একটি বাংলাদেশ যদি কায়েম করতে হয়, তাহলে সৎ লোকের শাসন লাগবে। উপজেলা জামাতের সেক্রেটারি ডাক্তার নুরুল কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামাতের আমির মৌলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, বারোবাইকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইসএম বদিউল আলম জেহাদি, চকরিয়া লক্করসর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফা কায়সার। আপনাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা কি কোরআনের পক্ষে রায় দিতে পারি না? অবশ্যই আমাদেরকে মুসলমান হিসাবে, শুধু মুসলমান নয়, আল্লাহর এই পৃথিবী চন্দ্র সূর্য থেকে যেভাবে সারা পৃথিবীর মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে, আল্লাহর দিন থেকেও যে সমস্ত মানুষ উপকৃত হতে পারে, সেই জন্য আমরা মনে করি আগামী যে নির্বাচন হবে, আগামীতে যে ভোট হবে, সেখানে আমরা দুর্নীতিবাজ মুক্ত একটি সমাজ আমরা গঠন করতে চাই। আর সেটি যদি আমরা চাই, তাহলে আমাদেরকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ব্যতীত তা কি সম্ভব হবে? বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে যদি এই দেশ পরিচালনা করার জন্য যদি সুযোগ পায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধিক আসন নিয়ে যদি সরকার গঠন করার সুযোগ পায়,
বাংলাদেশ জামাত ইসলামী এই জমিন ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই জমিনের ম্যানিফেস্ট হবে আল কোরআন ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদেরকে আপনাদের সামনে আমাদের আব্দুল্লাহ আল ফারুক ভাইকে তারিফ আল্লাহর প্রতীক দিয়ে এই চকরিয়া পেকুয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দেশের অর্থ সম্পদ যেন লুট না হয় সেই রকম একজন প্রার্থীকে আগামী দিনে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। শুরু গন্তব্য কোথায় এটা জানেন কে? এই কথা স্মরণ করে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ এর থেকে দেশকে মুক্ত করে আমার এই দেশের জনগণকে সোনার বাংলা উপহার দেওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে বিজয় কামনা করে আগামী দিনে আল ফারুক এই সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলবে। আল্লাহ আমার কাছে বক্তৃতা হয়ে ঠিক নেবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পুনরায় মানুষ আশায় বুক বাঁধছে যে এই দেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, অনেক দলের পাতাবদল হয়েছে, অনেক নেতার কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেক নেতা হাজার হাজার একর সম্পত্তির মালিক হয়েছে, অনেক নেতা সাধারণ মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান কুক্ষিগত করেছে, অনেক নেতা এদেশের অনেক ব্যাংকে লুটপাট করেছে। এই সমস্ত লুটপাটকারী সন্ত্রাসী দখলদার বাহিনী থেকে মুক্ত করে এদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার সুবর্ণ সময় সুযোগ এখন এসেছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকু উপজেলা জামাতের নায়েবে আমির ডাক্তার JM শাহাবুদ্দিন, বাইতুল মাল সম্পাদক